আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটা শুনছেন এবং দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন হাদিসের আলোকে আমরা জেনে নেই নামাজের মধ্যে পবিত্র কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা যাবে কিনা এবং এই বিষয়টার সঠিক সমাধান। এই বিষয়টার সঠিক সমাধানের লক্ষ্যে আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি। যেই হাদিসটি সিয়াসিত্তার অন্যতম দুইটি কিতাব জামিউত তিরমিজি শরীফে এবং সুনানে আবি দাউদ শরীফে বর্ণিত হয়েছে। যেই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হজরত রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই হাদিসটি জামিউত তিরমিজি শরীফে আবু আবু সালাত অধ্যায়ে রয়েছে। অনুরূপ হাদিসটি সুনানে আবি দাউদ তথা আবু দাউদ শরীফে কিতাবুস সালাতে রয়েছে। এই হাদিসটি তিরমিজি শরীফের 302 নম্বর হাদিস। অনুরূপ হাদিসটি আবু দাউদ শরীফের 861 নম্বর হাদিস। এবার আসুন আমরা সেই হাদিসটি জানি। হজরত রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসা ছিলেন। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। এমতো অবস্থায় একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসলেন। যেই ব্যক্তিটা দেখতে অনেকটা বেদুইনের মতো ছিল। ওই ব্যক্তি মসজিদে নামাজ আদায় করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন বা সালাম দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তির সালামের উত্তর প্রদান করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক ব্যক্তিটার উদ্দেশ্যে বললেন যে তোমার নামাজ আদায় হয়নি, তুমি নামাজ পড়োনি, তুমি পুনরায় নামাজ আদায় করো। ওই ব্যক্তিটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে পুনরায় নামাজ আদায় করতে গেল। ওই ব্যক্তিটা পুনরায় নামাজ আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পুনরায় আবার আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামের উত্তর নেওয়ার পরে পুনরায় আবার বললেন যে তুমি পুনরায় নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করোনি, তোমার নামাজ আদায় হয়নি। ওই ব্যক্তি পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নামাজ আদায় করতে গেলেন। পুনরায় নামাজ সমাপ্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পূর্বের ন্যায় 3বার এই ব্যক্তিটাকে বললেন যে তোমার নামাজ আদায় হয়নি, তুমি নামাজ আদায় করোনি, তুমি পুনরায় নামাজ আদায় করো। এবার যখন চতুর্থবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এই কথাটা বললেন, তখন ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একজন মানুষ, আমার ভুল হওয়াটা স্বাভাবিক, আপনি আমাকে শিক্ষা দেন কিভাবে আমি নামাজ আদায় করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন কিভাবে নামাজ আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটার উদ্দেশ্য করে সকল সাহাবাদের উপস্থিতিতে বললেন, তুমি যখন নামাজ আদায়ের ইচ্ছা পোষণ করবে তখন তুমি আল্লাহর নির্দেশ অনুযায়ী উযু করবে। উযু সমাপ্ত করার পরে তুমি তাশাহুদ অথবা আজান ইকামতের মধ্য দিয়ে যখন তাকবীরে তাহরিমার মধ্য দিয়ে তুমি নামাজ শুরু করবে আল্লাহু আকবার বলে, তারপরে তুমি পবিত্র কোরআনের যে আয়াতটুকু বা যেই অংশটুকু তোমার মুখস্থ আছে সেই অংশটুকু তুমি পাঠ করবে। আর যদি তোমার পবিত্র কোরআনের কোনো আয়াত অথবা কোনো অংশ মুখস্থ না থাকে তাহলে তুমি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই 3টি তাসবিহ পাঠ করবে। তারপরে তুমি তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে তুমি রুকু সেজদার মধ্য দিয়ে নামাজ সমাপ্ত করবে। তাহলে এই হাদিসটার মধ্যে স্পষ্টভাবে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটাকে এবং সাহাবাদেরকে বললেন, যখন তোমরা নামাজ পড়বে কোরআন শরীফের মুখস্থ যে অংশটুকু আছে সেই অংশটুকু পাঠ করবে বা তেলাওয়াত করবে।
আর যদি কোরআন শরীফের কোনো অংশ বা কোনো আয়াত যদি মুখস্থ না থাকে, তাহলে কোরআন শরীফ দেখে দেখে পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেননি, বরং তিনটি তাসবিহ শিখিয়ে গেছেন। একটি হচ্ছে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহু আকবার, সর্বশেষ তৃতীয়টি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই হাদিসটা দ্বারাও আমরা বুঝতে পারলাম যে নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়ার বা তেলাওয়াত করার কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বা তার উম্মতদেরকে নির্দেশ দিয়ে যাননি। এবার আসুন আমরা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইয়ের এই বিষয়ের উপরে কি ফতোয়া সেটা জানি। যে বিষয়টা বুখারী শরীফের সরা উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইয়ের নিকট এই মাসালাটা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বললেন যে নামাজের মধ্যে নামাজের ভঙ্গের কতগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা। কারণ এতে আমলে কাসির রয়েছে। আমলে কাসির বলতে আইম্মায়ে কেরামরা, উলামায়ে কেরামরা যেটা বুঝিয়েছেন বা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই যেটা বুঝিয়েছেন, তার মধ্যে কতগুলো যুক্তি উপস্থাপন করা হয়েছে। সেই যুক্তিগুলো হলো, যখন কোনো ব্যক্তি কোরআন শরীফ নামাজের মধ্যে রেখে তেলাওয়াত করবে, সেই নামাজরত অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে ওই ব্যক্তি অন্ধকার অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, যার কারণে নামাজের ধারাবাহিকতা ঠিক রাখতে পারবে না। দ্বিতীয় যুক্তি হলো, যদি কোনো ব্যক্তি বাম হাতে কোরআন শরীফ রেখে কোরআন তেলাওয়াত করে নামাজে রত অবস্থায় দেখে দেখে, এমতো অবস্থায় এক পৃষ্ঠা থেকে যদি অপর পৃষ্ঠায় ওই ব্যক্তিকে পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই তাকে পরবর্তী পৃষ্ঠা যাওয়ার ক্ষেত্রে অপর হাতটি তথা ডান হাতটি ব্যবহার করতে হবে। নামাজের মধ্যে দুই হাত একত্রে ব্যবহার করা আমলে কাসিরের অন্তর্ভুক্ত, অর্থাৎ নামাজ ভঙ্গের কারণ। অপর আরেকটি লজিক হচ্ছে, যদি কোনো ব্যক্তি অনেক দূরে কোরআন শরীফ রাখে, দূরে কোরআন শরীফ রেখে কোরআন তেলাওয়াত করে, এমতো অবস্থায় যদি বাতাসের কারণে অথবা কোনো কারণবশত তার পৃষ্ঠা উল্টিয়ে যায়, সেক্ষেত্রে পৃষ্ঠা তার পুনরায় অবস্থায় আনতে হলে তাহলে তাকে অবশ্যই তার হাত ব্যবহার করতে হবে, যেটাও নামাজের আদবের খেলাফ। অপর আরেকটি লজিক আপনারা চিন্তা করেন, যদি কোনো ব্যক্তি হাতে কোরআন শরীফ রেখে নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াত করে, যদি সে রুকু সেজদা করতে যায়, তাহলে সেই তার হাত থেকে কোরআন শরীফটা কোনো একটা পবিত্র স্থানে রাখতে হবে। সেক্ষেত্রে যদি সে নামাজের রুকু সেজদা করার ক্ষেত্রে কোরআন শরীফ রাখতে যায়, তাহলে নামাজের মধ্যে তার খেয়াল কোরআন শরীফ রাখার দিকে চলে যাবে, অর্থাৎ খেয়ালটা চলে যাওয়ার কারণে নামাজের আদবের খেলাফ হয়ে যাবে। তাহলে এই দিক বিবেচনা করে আইম্মায়ে কেরামরা, উলামায়ে কেরামরা একটি বিষয়ের উপরে ইজমা হয়েছে, ঐক্যমত পোষণ করেছে, সেটা হলো নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা আমলে কাসিরের অন্তর্ভুক্ত, অর্থাৎ নামাজ ভঙ্গের কারণ। তাই আসুন আমরা সবাই এই মাসালাটার উপরে আমল করি, নিজে জানি, অপরকে জানাই। এমনকি আমরা নামাজের মধ্যে আমাদের কোরআন শরীফের যেই অংশটুকু মুখস্থ আছে সেই অংশটুকু তেলাওয়াত করি। আর যদি মুখস্থ না থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই তিনটি তাসবিহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটি পাঠ করি, কিন্তু কোরআন শরীফ দেখে দেখে যেন তেলাওয়াত না করি। এই বিষয়টার উপরে সবার সঠিক আমল করার আহ্বান জানিয়ে এবং নিজে জেনে অপরকে জানানোর আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।